ভোর 4টে। পূব দিকের জানলার কাছে বসে আছেন কবি। এদিন আজি কোন ঘরে গো খুলে দিল দ্বার, আজি প্রাতে সূর্য ওঠা সফল হলো কার। আমাদের শান্তি নিকেতন, আমাদের সব হতে আপন। আশ্রমের ছেলেমেয়েরা গান গাইতে গাইতে জানলার পাশে এসে দাঁড়ালো। একরাশ ভিড় ঠেলে ট্রেন যখন বোলপুর স্টেশন ছেড়ে মিলিয়ে গেল হাওয়ায়, তখন আকাশে ইতস্তত কালো মেঘ বৃষ্টির। সন্ধে নেমেছে জোড়াসাঁকোর ঠাকুর বাড়িতে। গ্লুকোজ ইঞ্জেকশন, নুনের পুঁটুলির সেঁক, ঠক ঠক করে কাঁপুনি জ্বর। ঘোরের মাঝে অস্ফুট বললেন, কি জানি ভালো লাগছে না আমার। কোমর থেকে ঘাড় অবধি বালিশ দিয়ে উঁচু করা, হাঁটুর নিচেও একটা। অপারেশনের ভাবনা, বিমর্ষ, যন্ত্রণা কাতর। এরই ফাঁকে জন্ম নিল প্রথম দিনের সূর্য, দুঃখের আঁধার রাত্রি। পূব দিকের বারান্দায় দক্ষিণ ঘেঁষে অপারেশন টেবিল। তোমার সৃষ্টির পথ রেখেছ আকীর্ণ করি, বলতে বলতে বোধহয় ভীষণ ক্লান্ত বোধ করলেন। সকাল 10টার গনগনে সূর্য, চিঠি লেখার আয়োজন। মামুনি, তোমাকে নিজের হাতে লিখতে পারিনি বলে কিছু লিখতে রুচি হয় না। কাঁপা কাঁপা হাতে সই করলেন বাবা মশায়। ঘরের পরিবেশ যথেষ্ট বিমর্ষ। জ্বালা, ব্যথা, জ্বরের উত্তাপ, দুপুর থেকে নিঃসাড়। আগস্ট 1, 2, 3, 4, 5। আচ্ছন্ন কবি, নাক হেলে যাচ্ছে বাঁ দিকে। স্যালাইনের বোতল, ফুলে যাচ্ছে গাল, হাত পা ঘেমে অস্থির। অপারেশনের সেলাই খুলে দিতেই বন্ধনমুক্ত কবি বোধহয় সামান্য হাসলেন। পূবের আকাশে রাখি পূর্ণিমার ভরা চাঁদ, অথচ যন্ত্রণায় কুঁকড়ে যাচ্ছেন। অঞ্জলি ভরা চাঁপা ফুল কবির পায়ের কাছে, খাটের পাশে উপাসনা, মন্ত্র উচ্চারণে শাস্ত্রী মশাই। বাইরের বারান্দায় ধীর মৃদু স্বর, কে যায় অমৃতধাম যাত্রী। পায়ের তলা ক্রমশ ঠান্ডা হয়ে আসে, আকাশের ফিকে রং। আজ 22শে শ্রাবণ, 1348।